হাই গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে জানাই সবাইকে শুভ নববর্ষ। তো নববর্ষের দিনে আমরা সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম। তো ওই দিন রায়ের পাপারও ছুটি ছিল, তো ভাবলাম যে চলো সবাই মিলে একটু বাইরে বেরিয়ে আসি। তো রায়ও একটু মজা পাবে, আমরাও একটু মজা পাবো তার সাথে সাথে, তাই না? আর এখানে এসে আমার জন্য একটা বিরাট সারপ্রাইজ ছিল, যেটা আমি একদমই জানতাম না। এদের সকলের মানে আমার সাথে যারা যারা এসেছিল, আমার বোন তো আর যারা যারাই ছিল সবাই কিন্তু এরা সবাই জানতো, বাট আমি জানতাম না। তবে হ্যাঁ, আমার একটা স্পেশাল দিন ছিল, তো আমার বার্থডে ছিল, তো সেটা সেলিব্রেশনের জন্যই এরা এসেছিল, কিন্তু আমাকে না জানিয়ে। আমি কিছুটাই জানতাম না। তবে প্রিয় মানুষজনের কাছ থেকে এইরকম সারপ্রাইজ পেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই লাগে। তো এরা তো কেক নিয়ে হাজির, আর কেকটা এতটাই টেস্টি ছিল কি বলবো তোমাদেরকে। আর সত্যি কথা, মানে আমি সচরাচর কেক খেতে খুব একটা পছন্দ করি না, মানে পছন্দ করি নাই বলতে গেলে, কিন্তু এই কেকটা স্পেশালি আমার এতটাই, এর ফ্লেভারটা এতটাই ভালো লেগেছিল কি বলবো। ভীষণ টেস্টি ছিল আর আমার খুবই ভালো লেগেছে। আর আমার স্পেশাল দিনটাতে এত সুন্দরভাবে সেলিব্রেশন করার জন্য আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। তাই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার না করে পারলাম না। আমার সব থেকে প্রিয় মানুষ, তো মানে তাদের সাথে আমি এই দিনটা সেলিব্রেশন করলাম। হ্যাঁ, আমার আরও অনেক, আজকের দিনটাতে যদি আরও অনেকে আমার সঙ্গে থাকতো, নিশ্চয়ই আমার দিনটা হয়তো আরও ভালো হতো। কিন্তু আমার অনেক কাছের মানুষ আছে যারা আমার দিনটাতে একটা উইশও করেনি। বাদ দাও, তাদের কথা ছাড়ো। আমি খুবই, মানে তার জন্য আমার খুবই হয়তো একটু হলেও খারাপ লেগেছিল, কারণ তারাও আমার কাছের জন। অনেকেই আছে আমার অনেক প্রিয় মানুষ, কিন্তু অনেকেই আমার এই দিনটা হয়তো ভুলেই গেছে। তো ছাড়ো, সবসময় ওই কথাগুলো মনে রেখে তো কোনো লাভ নেই। সবসময় ভালো স্মৃতিগুলো, ভালো কথাগুলো মনে রেখে সব কিছুই মানিয়ে নিতে হয়, তাই না? আমরা তো মানুষ, আর সব থেকে বড় কথা আমরা মেয়েরা, তো এই জিনিসগুলো মানিয়ে নিতে হয় আস্তে আস্তে। আর দিনটা, আর সত্যি কথা বলতে এখন বার্থডে সেলিব্রেশন করতে খুব একটা ভালো লাগে না। তবে হ্যাঁ, রায়ের জন্য স্পেশালি আমার ভীষণ ভালো লাগে, কারণ রায় এই বার্থডে সেলিব্রেশন এগুলো নিয়েও ভীষণ এনজয় করে। আর আমি বা রায়ের পাপা সবসময় চাই যে সব থেকে বেশি যেন, আমাদের থেকেও বেশি যেন আমাদের মেয়ে সব থেকে বেশি হ্যাপি হয়, বা ও হ্যাপি থাকে। তো ওকে হ্যাপি করানোর জন্য মানে এই ছোটোখাটো জিনিসগুলো করাই যায়। তবে এটা আমি একদমই জানতাম না যে আমার বার্থডেটা এইভাবে সেলিব্রেশন হবে। আমার বোন তো রুটবি সবাই মিলে একটা প্ল্যান করে, তার সাথে আমার হাজব্যান্ডও যুক্ত ছিল, সবাই মিলে প্ল্যান করে তো এই সেলিব্রেশনটা করেছিল। তারপরে দেখো, খাওয়ার দাওয়ারও চলে এসেছে, সবই আমার ফেভারিট। তো আমার হাজব্যান্ড সবই এইগুলো অর্ডার করেছিল, আর হচ্ছে যে খুবই ভালো খাবার দাবার ছিল, একদম মানে সব কিছুই খুব ঠিকঠাক ছিল খাবার দাবার। তো সবাই মিলে আমরা এই দিনটা ভীষণ আনন্দ করলাম। এই বছরের জন্মদিনটা আমার খুব ভালো কেটেছে, তো সবাই খুবই আনন্দ করেছি। তার সাথে কিন্তু আমাদের রায়ও বেশ আনন্দ করছে। আমি চাই যে আগামী দিনগুলোও যেন এইভাবেই আমার কাটুক। তো আজকের ভিডিওটা আমি আর বড় করলাম না। তোমরা যারা যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছো, তারা ভিডিওটাতে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থেকো খুব ভালো থেকো। আবারও একবার সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। নতুনভাবে শুরু হোক তোমাদের সব কিছু, আর সব কিছুই যেন নতুন বছরে সবাই ভালো কাটুক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।